ঐতিহ্যবাহী গাছ। কত বছর হলো গাছটা? প্রায় আনুমানিক ধরেন 1200-1300 বছর বয়স। এই গাছে নাকি জিন আছে, কথাটা কি সত্য? জি, এটা আমার জানা সত্য। কখনো দেখেছেন জিন? জিন দেখা যায় না, তবে অনুভব করা যায়। অনুভব করা যায় তো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হাজার বছরের প্রাচীন ভালোবাসা নেবেন। সর্বোচ্চ কত বছরের পুরাতন গাছ দেখেছেন? এই তো কদিন আগে আমি দেখিয়েছি 500 বছরের পুরনো তেঁতুল গাছ, কিন্তু হাজার বছর বয়সী গাছ দেখেছেন কি? হ্যাঁ, আজকে দেখাবো হাজার বছরের পুরাতন তেঁতুল গাছ। যতটা প্রাচীন ততটাই ভয়ঙ্কর। আর ভুতুড়ে এই তেঁতুল গাছ এতটাই ভয়ঙ্কর যে গাছের মোটা মোটা ডাল চলে গেছে দোকানের ভেতর, এক দোকান থেকে পার হয়ে আরেক দোকানের ভেতর। তবুও গাছের ডাল কাটার সাহস পায় না এলাকাবাসী। কেউ বলে গাছটার বয়স 500 বছর, আবার কেউ বলে 1000 বছর। অতি অতি প্রবীণগণের নানা দাদারাও বলতে পারে না এই তেঁতুল গাছটির আসল বয়স কত। এখানে প্রসাব পায়খানা তো অনেক দূরের কথা, গাছটির শুকনো ডাল রাস্তায় পড়ে গেলেও কেউ তা কুড়িয়ে চুলায় দিতে ভয় পায়। এমনকি পাকা পাকা তেঁতুল রাস্তায় পড়ে নষ্ট হলেও কেউ তা কুড়িয়ে নিয়ে বিক্রি করার সাহস পায় না। সরেজমিনে দেখা গেছে গাছটি প্রায় 1.5 বিঘা জমির উপর বিস্তৃত। বছরের কিছু সময় গাছটি সবুজ পাতে ভরপুর থাকলেও বেশিরভাগ সময় কালচে হয়ে থাকে। এমনকি কোনো অদৃশ্য নেগেটিভ শক্তির কারণে গাছটির নিচের বিস্তীর্ণ এলাকা প্রায় সারা বছরই থাকে অন্ধকারাচ্ছন্ন। কত বছর হলো গাছটার বয়স? মোটামুটি ধর 600 পারে গাছ। 600 বছর পার হয়ে গেছে। শুনলাম যে এই গাছে নাকি জিন আছে, এজন্য ডালগুলো কেউ কাটে না, এজন্য দোকানের মধ্যে ঢুকে গেছে তবু কাটে না। তো এই গাছের যে জিন আছে, কারো কোনো ক্ষতি টতি এরকম কিছু হয়েছে কখনো? ভয় কারণে যেটা কাটলে ক্ষতি হবে, জোরে কাটে না। আচ্ছা, ক্ষতি হবে। পিছনে গাছ দেখলে আপনি বুঝতে পারবেন, পিছনে পিছনে দেখলে বুঝতে পারবেন, পিছলে কাটে না, বাস্তবে বুঝতে পারবেন আপনার। রাজশাহী জেলার পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন, এই ইউনিয়নের দোহপাড়া গ্রামে রয়েছে তেঁতুলতলা বাজার। মূলত তেঁতুলতলা নামকরণ হয়েছে এই গাছটির কারণেই। এই গ্রামের বাচ্চা থেকে বুড়ো সবাই জানে তেঁতুল গাছের গা শিউরে ওঠা ঘটনা। এই গাছ নিয়ে স্বপ্ন দেখলে মানত করে স্থানীয়রা। গাছের গোড়ায় রেখে যায় দুধ, কলা, মিষ্টি, গরু, খাসি ও মুরগি। সেগুলোকে স্থানীয়দের মাঝে বিলিয়ে দেয়া হয়। তেঁতুল গাছটি তার প্রকাণ্ড ডালপালা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে চারিদিকে। একটা সময় ছিল যখন দিনের বেলাতেও এই গাছের নিচ দিয়ে কেউ যাতায়াত করত না। তবে কালক্রমে আশেপাশে গড়ে উঠেছে ঘরবাড়ি, দোকানপাট। অদ্ভুত বিষয় হলো বিশাল এই গাছটির মোটা একটি ডাল প্রসারিত হয়ে রাস্তার এক পাশ থেকে আরেক পাশে চলে গেছে। সেখানে নির্মিত মার্কেটের একটা দোকান ঘরের মধ্যে চলে গেছে তেঁতুল গাছের বড় ডালটি। রহস্যজনক কারণে দোকান ঘরটি সারা বছর ফাঁকা পড়ে থাকে। দোকান ঘরটির এই অবস্থা জানতে চাইলে একজন প্রবীণ জানান, ডালটি একবার কাটা হয়েছিল এবং যে ব্যক্তি ডালটি কাটে তার পায়ে পচন ধরে পা কেটে ফেলতে হয়, তবুও শেষ রক্ষে হয়নি, এ ব্যক্তি মারাই গেছে। রহমান ড্রাইভার নামে এক ব্যক্তি সাহসের সাথে একটি ডাল কেটেছিল। বর্তমানে সে পাগল হয়ে গেছে। তার সামনে গাছ নিয়ে কোনো কথা বললে ভীষণ রেগে মেগে যায়। আরো একটি অদ্ভুত বিষয় হলো এক লোক এই তেঁতুল গাছের মধুর চাক ভেঙেছিল। দুদিনের মাথায় সে মুখ দিয়ে রক্তে উঠে মারা যায়। তবে গাছের তেঁতুল যত ইচ্ছে খাওয়া যাবে, শুধু করা যাবে না বিক্রি। বিক্রি করলেই সমস্যা। শুধু কি গাল গল্প, নাকি আছে ঐতিহাসিক সত্যতা? 1971 সালের মুক্তিযুদ্ধের সময় ঘটে যায় এক অলৌকিক ঘটনা। পাকিস্তানি মিলিটারি বাহিনী এ পথ দিয়ে যাওয়ার সময় তেঁতুল গাছটায় তাদের গাড়ি বেঁধে যায়। কয়েকজনকে গাছের ডাল কাটার অর্ডার দিলেন কমান্ডার। একে একে তারা কেটে ফেলে গাছের 7টা ডাল। যে 4 জন ডাল কেটেছিল তাদের তাৎক্ষণিক অসুখ দেখা দেয়। 2 জন বুক ধড়ফড় করে সঙ্গে সঙ্গে মারা যায় এবং বাকি 2 জনই অল্প সময়ের ব্যবধানে মারা যায়। রাজশাহী সুগার মিলে এসপিএ পদে চাকরি করতেন মোহাম্মদ আক্তার হোসেন। 1979 সালে তিনি এই তেঁতুল গাছেও চড়েছিলেন। গাছে চড়ার আগে গাছতলায় থাকা মানতের দুধ আর কলাও খেয়েছিলেন। তারপর গাছে উঠে তেঁতুল সহ পেরেছিলেন গাছে থাকা 2টি ঘুঘু পাখির ডিম। গাছে থাকা অবস্থাতেই তিনি একটি ঘুঘু পাখি দেখতে পান, যেটা বারবার তার খুব কাছে চলে আসছিল। পাখিটিকে ধরতে গিয়ে তিনি গাছ থেকে পড়ে যান এবং 2 বছর জ্ঞানহীন হয়ে বিছানায় পড়ে থাকেন। মুখ বাঁকা হয়ে যায় এবং নাক দিয়ে তরল খাবার খেয়ে কাটাতে হয়েছে 2 বছর। সুস্থ হবার পরেও তিনি বহুদিন অদৃশ্য নারী কণ্ঠের ডাক শুনতে পেতেন। তিনি ঘোরের মধ্যে ছুটে চলে যেতেন বাইরে। বাড়ির লোকজন বা এলাকাবাসী তাকে ধরে আনতো। ঠিক মতো ঘুমাতে পারতেন না। বাধ্য হয়ে তিনি রাজশাহী ত্যাগ করে
ঢাকা চলে যান, কিন্তু সেখানেও ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকে। দুটি কালো খাসি মানত দিয়ে ক্ষমা চাইলে আল্লাহর রহমতে তিনি ভালো আছেন। স্থানীয়দের কাছে শোনা যায় 1975 বা 1976 সালের দিকে গাছটা প্রায় শুকিয়ে মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। পাশে ছিল একটা ইট ভাটা। ওই ভাটার মালিক স্বপ্নে দেখেন এখান থেকে ভাটা না সরিয়ে নিলে তার ক্ষতি হবে। ভাটার মালিক অন্য এলাকায় ইট ভাটা সরিয়ে নিলে গাছটি আবারও তাজা হয়ে ওঠে। এসব ঘটনার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা না থাকলেও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এসব ঘটনার ব্যাখ্যা সুস্পষ্ট। একজন মুসলিম হিসেবে আমি নিজেও বিশ্বাস করি পৃথিবীতে জিন ও মানুষ উভয়ের বসবাস রয়েছে, তাই এসব ঘটনা অস্বীকার করার কোনো সুযোগ নেই। দোকানের মধ্যে দেখলাম অনেক বড় বড় ডাল চলে গেছে, ডালগুলো কাটেনি কেন? মানে ভয়ে যে জিনেরা ক্ষতি করবে এই জন্য। আমার নাম মোহাম্মদ সাবের আলী, হরিয়ান 4 নম্বর ওয়ার্ড, হরিয়ান ইউনিয়ন পরিষদ। গাছের যে অভিজ্ঞতা সম্পর্কে বলছেন, আসলে ঐতিহ্যবাহী গাছ, অনেক পুরাতন গাছ। আমার বাপ, চাচা এবং এলাকার অনেক ময়মুরব্বী যারা 100 বছর মানে বেঁচে গেছে, তারাও বলছে যে আমাদের এই জীবনে এটাই, এইভাবেই আমরা এই গাছ দেখছি। আনুমানিক এই গাছের বয়স ধারণা করা যায় যে 500-600 বছর বয়স আনুমানিক ভাবে হবে। যার জন্য ঐতিহ্যবাহী গাছ হরিয়ান তেঁতুলতলায় এই গাছটার জন্য পরিচিত। গাছের জন্য হরিয়ানের একটা নাম আছে এবং আপনাদের অনেক সাংবাদিক, রেডিও, টেলিভিশন, আপনার ইউটিউব, বিভিন্ন সাংবাদিক এই গাছ সম্পর্কে জানতে আসেন। আমরা যতটুকু জানি এবং গ্রামের ময়মুরব্বীর সঙ্গে মুখে যতটুকু শুনি ততটুকু আমরা বলতে পারি, কিন্তু প্রকৃত গাছের বয়স সম্বন্ধে আমার জানা নাই। আচ্ছা, হ্যাঁ, এটাই মূলত কথা, এর উপরে আমার কিছু আর বলার নাই। আর গাছের দেখছি কিছু বড় বড় ডাল দোকানের মধ্যে ঢুকে গেছে, গাছের তবু ডাল কাটেনি কেন? বড় বড় ঝুঁকে গেছে এবং অনেক আগের পুরাতন মানুষ ওনারা বলতে যে গাছে অনেক কিছু থাকে। আচ্ছা, গাছের ডালপালা কাটলে হয়তো সংসারে বা বিভিন্ন পরিবারের ক্ষয়ক্ষতি হবে, এজন্য কাটে জিন না। ভূতের বিষয়গুলো আছে, যার জন্য ভয়ে গাছের ডালপালা গুলো মানুষ হাত দেয় না এবং কাটে না। আচ্ছা, এটাই কারণ। এটাই কারণ। ওকে।